হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। সরি বলতে একটু ভুল হয়ে গেছিলো। তো চলো, আজকে ইলিশের 3টি পদ রান্না করলাম। চলো এক এক করে দেখে নাও, ভিডিওটি স্কিপ না করে সমস্ত ভিডিওটি শেষ থেকে শুরু অবধি দেখে নাও। দেখতে পেলে কাঁচা ইলিশ কিছুটা রেখে দিয়েছি, আর এদিকে মাথা আর লেজাগুলো ভেজে নিচ্ছি। কেন জানো? চলো ভিডিওটিতে দেখাচ্ছি পরপর করে। তো একে একে রান্নাগুলো করি, তাহলে বুঝতে পারবে যে কিছুটা মাছ কাঁচা কেন রাখলাম আর কিছুটা মাছ কেন ভাজছি, বিশেষ করে লেজ আর মাথাটা। তো দেখো, তোমাদেরকে কুমড়ো কেটে রেখে দিয়েছি আমি, সেটা তোমাদেরকে দেখালাম। তো এবার এই দেখো, মশলার মধ্যে আমি পোস্ত আর সর্ষে পেস্ট করে নিয়েছি। এবার বুঝতেই পারছো নিশ্চয়ই কী করব। হ্যাঁ, ইলিশ ভাপা। আমি কি করে ইলিশ ভাপাটা করি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল গরম করে আমি খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ পেস্টটাকে আমি ঢেলে দিলাম তেলের মধ্যে। আমি কিন্তু ওই বাটির মধ্যে ভাপা সব সময় করি না, আমার ওটার থেকে আমার এইভাবে ভাপা খেতে ভীষণ ভালো লাগে, আর এটাতে আমার মনে হয় টেস্টটা একটু হলেও বেশি বাড়ে। তো দেখো, আমি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে কষাতে থাকছি। এবার তার মধ্যে কিছু টমেটো আমি এইভাবে দিয়ে দিলাম, দিয়ে টমেটোগুলোকেও বেশ সুন্দর করে আমি একটু কষিয়ে নেব। পোস্তটাই বেশি আছে, আমি এখানে 3 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে দিয়েছিলাম, একটু আদা, একটু লঙ্কা, একটু 6-7টা লঙ্কা, আর একটু চিনি দিয়েছিলাম, একটু লবণ দিয়েছিলাম। তো দেখো, এবার চলো রান্নায় ফিরি। এবার রান্নাটা আমার বেশ সুন্দর কষে এসছে। এবার আমি জল দিয়ে দেবো রীতিমতো, বেশিক্ষণ কষাবো না। তোমরা জানোই, যতই সর্ষে 1 চামচ থাক না কেন, তেতো হওয়ার ভয় থাকে। তো দেখো, আমার আরেকটু কষে নেই, একটু কাঁচা গন্ধটা চলে যাক, টমেটোর কালারটা একটু চেঞ্জ হয়ে যাক, তারপরে আমি জল দিয়ে দেব। তো দেখো, টমেটোর কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে মিক্সারের জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে জলের সাথে মশলাগুলোকে মিশিয়ে দেব, দিয়ে কাঁচা মাছগুলো আমি ছেড়ে দেবো একে একে, দিয়ে আমি তারপরে ঢেকে ভাপা রান্না করব। ঠিক আছে? এইভাবে বাড়িতে করে খেয়েও, ওই সবসময় বাটির মধ্যে মেখে চুখে বসিয়ে জলে ভাপিয়ে এইভাবে বাড়িতে করে খেয়েও ভালো লাগবে। এটা আলাদা রকমের একটা টেস্ট হয়। তাতে কী হয়, মশলাটাও কষানো হয়ে যায়, আর মাছগুলোও কাঁচা কাঁচা থাকে না, মাছগুলো সেদ্ধ হয়ে যায়, ওটাও ভালো লাগে। কিন্তু আমার পার্সোনালি এইভাবে ভাপাটা খেতে ভালো লাগে। তোমাদেরকে কেমন ভাপা খেতে ভালো লাগে, তোমরা কেমন করে বাড়িতে রান্না করো, প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার রান্নাগুলোকে লাইক করে দিও। তো দেখো, আমি এক এক করে ধীরে ধীরে একটা করে আমি ছেড়ে দিচ্ছি মাছ ঝোলের মধ্যে। দেখতেই পাচ্ছ, আমি কিন্তু মাছগুলোতে কোনো নুন হলুদ মাখাইনি, কারণ এটা এমনি মিষ্টি মাছ। আগে থেকে আমি এর আগে করেছিলাম ভাপায়, আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তাতে কী হয়েছিল, নুনটা বেশি হয়ে গেছিলো, মানে মাছটা খেতে গিয়ে নুনটা বেশি লাগছিল, তার কারণে আজকে আমি নুনটা দিইনি, এমনি মাছগুলো দিয়ে দিয়েছি। আর দেখো, এখানে সরষের তেল, যেটা কিনা না বললেই নয়, না হলেই হয় না। তো আমি সরষের তেলটা দিয়ে দিলাম কিছুটা। আগে কেন দিলাম, এটা তো নামানোর আগে দিতে হয়। এবার তোমরা বলবে আগে কেন দিলাম, কারণ এই তেলের যে স্মেলটা, সেটা ঢুকে যাবে মাছের ভিতর কিংবা ঝোলের ভেতর। তো চলো, আমি ঢেকে দিলাম ভাপানোর জন্য। এবার দেখো, ঢাকনা খুলে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কারণ যাদের যাদের ঝাল বেশি প্রয়োজন হবে, কাঁচা লঙ্কা দিয়ে ভাতের মধ্যে ডলে নিয়ে ভাতটা খেয়ে নিতে পারবে। তো দেখো, আমার মাছের ভাপা রেডি। আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম। দেখো, দেখতেও অসাধারণ হয়েছে, তোমরা বাড়িতে খেয়েও সত্যি ভালো লাগবে। যেটা ভালো হবে না আমি বলে দেবো, কোনটা ভালো লাগবে না। আমি বাড়িতে ট্রাই করার পরও আশা করি এতদিনে আমার কোনো রান্নাই এখনও পর্যন্ত খারাপ হয়নি, সবাই খেয়ে ভালোই বলেছে। আর এই ভাপা ইলিশটাও ভালো হয়েছে, তোমরা বাড়িতে খেয়ে কমেন্টে জানিও। এবার দেখো, চলে এলাম আর একটা রান্না। তোমাদেরকে বলেছিলাম 3টে পদ রান্না করব। তো দেখো, এবার আমি চাল কুমড়োতে চলে যাই। এবার মাথাগুলো ভেজে রেখেছিলাম কেন? হ্যাঁ, এই চাল কুমড়োর জন্য। এই চাল কুমড়ো আমি গ্রেট করে নিয়ে লবণ দিয়ে চটকে তার জলটাকে বের করে দিয়ে এইভাবে চিপে রেখে দিয়েছি। এবার 5 ফোড়ন, লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি চাল কুমড়োটাকে ঢেলে দিলাম দিয়ে এবার আমি এর মধ্যে নুন হলুদ ঢেকেও দিয়েছি। হ্যাঁ, এবার উঠিয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ মিশিয়ে নিয়েছি। দেখো, কালারটা ওই জন্য এরকম হলদে চলে এসছে। তো এবার মাছ যতটা কষানো যায়, এটাকে কষাতে থাকতেই হবে। তোমরা কিন্তু জলটাকে চিপে বের করে দিবে, নাহলে অনেকটা গ্যাস পড়বে। উনানে করলে তো কোনো ব্যাপারই না, গ্যাসে করলে অনেকটা গ্যাস পড়বে। আর চিপে বের করে দিলে তার টক ভাবটাও অনেকটা চলে যায়। চাল কুমড়োতে এমনি টক ভাব হয়, টক ভাবটাও চলে যায়, আর গ্যাসটাও কম পড়ে, জলটা কম ওঠে। তো দেখো,
আমি এরপরে অনেকক্ষণ ধরে কষিয়ে এনে ইলিশ মাছের যে 3খানা মাথা ছিল আমি পুরোটাই দিয়ে একটু থেতলে দিয়েছি খুন্তিতে, মানে ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার পরে এটাকে আরও ভালো করে কুমড়োর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এমনি কিন্তু কোনো আমি এর মধ্যে মশলা ইউজ করিনি, প্লেন যেরকম দেখতে পাচ্ছ আমি ওই রকমই রান্নাটা করেছি। তোমরাও ওই রকম রান্না করবে, ভালো লাগবে। মশলা দিলে কী হবে, চাল কুমড়ো আর ইলিশের গন্ধটা চলে যাবে। তো দেখো যতটা পারবে ভালো করে কষাবে। চাল কুমড়ো কিন্তু একটু না কষালে একটু ছ্যাপছ্যাপে জল জলে ভাবটা থেকেই যায়। তো যত কষাবে আঠা আঠা হবে, খেতে টেস্টটা বেড়ে যাবে। হ্যাঁ, তোমরা কিন্তু একটু সামান্য চিনি দিতে বলবে না, কারণ এই রান্নায় চিনিটা সত্যি দিতেই হয়। লাউয়ে না দিলেও চলে, লাউ একটু মিষ্টি মিষ্টি হয়, আর এই রান্নাটা টকটক হয় জন্য চিনি দিতে হয়। দেখো আমার কষানোও ডান, আমার রান্না রেডি। আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। একটা আলাদা টেস্ট এসেছিলো, ইলিশ মাছের সেন্ট পাওয়া যাচ্ছিলো। এবার চলে যাই আমি নেক্সট রান্নায়। এই রান্নাটা তোমরা বাড়িতে করে খেও আর জানিও প্লিজ। দেখো তোমার লেজ ভাজাটা দেখলে যে ইলিশ মাছের, সেই লেজটাকে আমি কাটা ছাড়িয়ে এইভাবে একটা একটা করে কাটা ছাড়িয়ে এইভাবে রেখেছি বেছে, আর 2টো শুকনো লঙ্কা। আর তোমার এদিকে দেখো ইলিশ মাছের তেলটাও একটু খানিকটা ভেজে রেখেছি, লঙ্কা চটকে ভাত দিয়ে খাবো প্রথমেই। আর সেই তেলটা থেকেও খানিকটা তেল আমি ইলিশ মাছের লেজ ভর্তাতে দিয়ে দিলাম। আর দেখো বেরেস্তা বিরিয়ানির জন্য আমার বেরেস্তা রাখা থাকে, তো সেই বেরেস্তাটা দিয়ে আমি লেজ ভর্তাটা মাখছি। তো চলো বেরেস্তা, শুকনো লঙ্কা আর লবণ আর এই লেজের মাছটা আর কি, যেটা বেছে রেখেছিলাম, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি চটকে চটকে। থালাটা ঘুরছে কেন জানো, দেখো থালাটা ঘুরছে কেন জানো, এরকম বন বন করে মাথা ঘোরার মতন, কারণ আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে মাখছি, ওই কারণে থালাটা ঘুরছে। হট করে মোবাইলটা আমার হাত থেকে পড়ে গেছিলো, সরি। তো দেখো আরও কিছু কিছু কাটা আমি দেখতে পেয়েছিলাম, তো তার জন্য কাটাগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি যাতে গলায় না লাগে। আর আমার হাতের মেহেন্দিটা দেখছো, হ্যাঁ আমার ভাইয়ের রেজিস্ট্রি ম্যারেজ ছিল, তার কারণে মেহেন্দি মেকআপ দুটোই করেছিলাম। চলো তাহলে দেখো রেজিস্ট্রিতে এত সুন্দর মেকআপ করেছিলাম আর মেহেন্দি পরেছিলাম, তাহলে বিয়েতে কতটা সুন্দর সাজবো। তো সেটা তো পরে তোমাদেরকে দেখাবো, জানাবো, সেটাও একটা ভিডিও করব। ভাইয়ের একটা বিয়ের ভিডিও, সেটাও তোমাদের দেবো, দেরি আছে। তো চলো দেখো আমাদের বাড়িতে 5 জন মানুষ, 5টা বল করে রাখলাম, 5টা বল দলা পাকিয়ে পাকিয়ে রাখলাম সবার জন্য। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, বাড়িতে খেয়েছো কে জানি না, সত্যি এই লেজ ভর্তাটা যদি থাকে আর কারো দিকে তোমাদের তাকাতে ইচ্ছা করবে না, মানে কোনো রান্নার দিকে, কারো দিকে মানে অন্য কোনো কিছু না, কোনো রান্নার দিকে তাকাতে ইচ্ছা করবে না। এটা দিয়ে তোমরা এক থালা গরম গরম ভাত খেয়ে নেবে। হ্যাঁ অবশ্যই কাটারি ভোগ চাল নেবে, তাহলে থালা ভাত শেষ হয়ে যাবে। এমনি চালও খেতে ভালো লাগবে। তো চলো আমার এই 3টে পদ কেমন লাগলো জানিও, আর প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।